খুব দ্রুত লেবাননের বৈরুতে হামলা চালাতে পারে দখলদার বাহিনী, জানিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। এবং এই যুদ্ধ আরও বেশি সামনে গড়াতে পারে, যার কোনো ভবিষ্যৎ নাই। এবং অন্যদিকে জলসীমা পথ যে কতটা গুরুত্বপূর্ণ, যে যুদ্ধক্ষেত্রের জন্য বা কতটা সিকিউরিটি দিয়ে দেওয়া প্রয়োজন, যে কারণে নতুন করে পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার একটি জোট। জানাবো সেই বিষয়ে। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান। খুব শীঘ্রই লেবাননের বৈরুতে হামলা চালাতে পারে দখলদার বাহিনী, তেমনটাই গ্রিন সিগন্যাল দিয়েছে হোয়াইট হাউস এবং এমনটাই অনুমোদন দিয়েছে নেতানিয়াহু বা ইসরায়েলের সরকার। সুতরাং যে কোনো সময় লেবাননের বৈরুতে হামলা চালাতে পারে এবং যে এলাকায় তারা হামলা চালাবে সেই এলাকার লোকজন বা সিভিল নাগরিকদের সরে যাওয়ার কথা বলা হয়েছে। এবং খুব দ্রুতই তারা কি করছে, সেই এলাকাটা ত্যাগ করার হিড়িক পড়ে গেছে, এমনটাই ভিডিও ফুটেজ বা এমনই নিউজ প্রকাশ পাইছে। তবে যে কোনো সময় লেবাননের বৈরুতে হামলা চালাতে পারে দখলদার বাহিনী না। তবে লেবাননের যেভাবে হামলা চালাচ্ছে দখলদার বাহিনীর একের পর এক যুদ্ধবিরতি লঙ্ঘন করে, যেভাবে সাধারণ সিভিলিয়ানদের মারছে বা জায়গা দখল করতেছে, এই বিষয়টা নিয়ে খুবই কনসার্ন জাতীয় সংঘ, যে বিষয় নিয়ে তারা নতুন করে আলোচনার বৈঠক ডাকছে। এবং লেবাননে যখন যুদ্ধবিরতি ভেঙে এভাবে আক্রমণ করছে, তখন ঠিক সেই মুহূর্তে ইরান দিচ্ছে পাল্টা প্রতিক্রিয়া। ইরানের স্পিকার তিনি বলছেন যে লেবাননে যেভাবে যুদ্ধবিরতি ভঙ্গ করে আক্রমণ চালাচ্ছে দখলদার বাহিনী, এটার সম্পূর্ণ যুদ্ধবিরতি লঙ্ঘন। সুতরাং সবকিছু কড়াই গুন্ডায় হিসাব করা হবে বা এর জবাব দেওয়া হবে। এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন যে লেবাননে যেভাবে একের পর এক হামলা করা হচ্ছে বা যেভাবে তাদের উপর আক্রমণ করা হচ্ছে, সুতরাং বলা হচ্ছে যে এই যে যুদ্ধবিরতি ইরানের সাথে, এটা এক পক্ষ না দুই পক্ষ। ইরান এবং লেবানন দুই ফ্রন্টে কি করতে হবে, যুদ্ধ বন্ধ করতে হবে। সুতরাং যে কোনো এক ফ্রন্টে যদি যুদ্ধ চালিয়ে যাওয়া হয় বা যুদ্ধবিরতি ভঙ্গ করা হয়, তাহলে ইরানের পাল্টা প্রতিক্রিয়া দেবে এবং এটা যে দুই পক্ষের যুদ্ধ লঙ্ঘন বলে গণ্য হবে সেটা তারা মেনে নেবে। তার মানে ইরান সবসময় লেবাননের পাশে এসছে এবং তারা তীব্রভাবে বলছে যে যদি লেবাননের পরে আবার আক্রমণ করা হয় বা লেবাননের যুদ্ধ এভাবে চালিয়ে যাওয়া হয়, তাহলে ইরান কি করবে, লেবাননের হয়ে যুদ্ধ শুরু করবে। কারণ ইরান যুদ্ধের সাথে লেবাননের যুদ্ধ চুক্তি এক, এবং এটা মানতে হবে, না হলে ইরান কি করবে না, যুদ্ধবিরতিতে যাবে না বা যুদ্ধবিরতির এই যে আইন বা শান্তি চুক্তি তারা মানবে না। সুতরাং ইরান খুব শক্তভাবে তাদের অবস্থান ক্লিয়ার করছে যে তারা লেবাননের পক্ষে আছে। তবে লেবাননে যে কোনো সময় হয়তো বা লেবাননের রাজধানীতে হামলা করতে পারে দখলদার বাহিনীরা, তবে সেটা একটি সময়ের অপেক্ষা। তবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তবে এই যখন অবস্থা, তখন ইতিমধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া এই তিনজন মিলে তারা একটি সামরিক পদক্ষেপ নিচ্ছে যে তারা পানিপথে কি করবে, যে মানববিহীন ড্রোন তৈরি করবে, মানে এআই প্রযুক্তির ড্রোন, যেখানে কোনো মানুষ থাকবে না। এই ড্রোনগুলো কি করবে, সাগরের নিচ দিয়ে, পানির নিচ দিয়ে কি করবে, প্রত্যেকটা জায়গা নজরদারি করবে এবং প্রত্যেকটা জায়গায় তাদের নজরদারিতে নিয়ে আসবে। তার মানে তারা হরমুজে টের পাইছে যে হরমুজে যেভাবে মাইন্ড সেট করছে ইরান, সুতরাং তারা টের পাচ্ছে যে হরমুজ প্রণালী সহ বিশ্বের বিভিন্ন এই গুরুত্বপূর্ণ যেসব প্রণালীগুলো আছে সেগুলো নজরদারি করতে বা তাদের এই রুটগুলো তাদের আয়ওতায় নিয়ে আসতে তাদেরকে মানববিহীন পানির নিচের রোবট তৈরি করতে হবে। সুতরাং তারা সেই ড্রোন তৈরি করছে যাতে খুব সহজে কি করতে পারে, তারা নজরদারি করতে পারে। সুতরাং দেখেন যে পুরা বিশ্ব রাজনীতি এখন কোন লেভেলে গেছে বা কোন দিকে চলছে। সুতরাং দেখা যাক তাদের এই প্রযুক্তি কতটা কাজ দেয় বা কত দূরে তারা যায়। তবে অন্যদিকে যে লেবাননে যে কোনো সময় আসলে হামলা করতে পারে ইসরায়েল বাহিনী এবং এটা মধ্যপ্রাচ্যের যুদ্ধের একটি পট পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, আসলে লেবাননে তারা হামলা করবে কি কমবে না। তবে মানে বিশেষ সম্ভাবনা তারা হয়তো বা যে কোনো সময় হামলা করে বসতে পারে।